राधा माधव जी, श्री राधा वल्लभ जी, श्री युगल। হ্যালো বন্ধুরা, আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বৃন্দাবনের উদ্দেশ্যে। কিন্তু তার আগে আমরা গোকুল, মথুরা, কংসের কারাগার আরও দু একটা মন্দির আছে সেই সমস্ত জায়গায় ঘুরবো। তারপরে আমরা বৃন্দাবনে যাব। তো চলো আমরাও ঘুরবো, সাথে তোমাদেরকেও ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা কোথায় কোথায় ঘুরলাম। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। इसका कोई चीज छूटना नहीं चाहिए दीदी, ठीक है। अच्छा, यहाँ पे भगवान कृष्ण गोकुल में तो मथुरा से यहाँ पे आया था ना, मथुरा से ये नदी है ना, नदी ये बर्फ है ना, देख किसी तो रुको जरा सबर करो। ये क्या चीज है? बर्फ का नदी। नहीं, ये सादा सादा क्या है? बोल अरे এটা बर्फ नहीं है ना। दीदी वाह दीदी, नहीं नहीं दीदी वाह दीदी, दीदी दीदी ফেনা কারখানার ও তাই কারখানা का। চলে এসেছি আমরা মন্দিরের সামনেই। তো গাড়িতে এই জুতোটা খুলে তারপরে সবাই যাব, কারণ ওখানে কেউ মন্দিরে খালি জুতো পরে যায় না। তো এত ঠান্ডা মাটিতে প্রথমে জুতোগুলো তো পা দেওয়াই যাচ্ছিল না। আমাদের মধ্যে কিছু কিছু আবার জুতো পরেই যাচ্ছে, কারণ এত ঠান্ডা তারা আর নিতে পারছে না। তো চলো এদিকে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এত ঠান্ডা, সবাই দেখো না জড়সড় হয়ে কাঁপতে কাঁপতে যাচ্ছি। তো চলো বাকিটা তোমাদের ভিডিওর মাধ্যমেই কিছু কিছু বলবো। यमुना के किनारे किनारे वो यही रास्ते से लेके आया। वो सामने वसुदेव घाट है। कौन सा घाट है? এটা যমুনা নদী, এটা থেকে এসেছে তাই তো। यमुना जी को क्रॉस किया, वो घाट से लेकर के नंद राजा का घर में गोविंद को छुपा के गया। लड़की हुआ था योग माया, उसको इसको बंद कर लो, मोबाइल बहुत चलाती है। बोला है कि ब्रह्म ने बोला है, हर एक से भी बोलते हैं। लेके आना नीचे, वो गाय का गोबर पड़ा है, टॉर्च जला लो। गोबर आज देखिए, এখানে গোবর আছে। गोबर तो है ना, शुरू है। এই কোনে সবটা ছেড়ে गाय का দে। गोबर है। এইটা ও পোশাক भगवान की জয়। এই দেখ না রাধে রাধে। মা বাবার সাথে যাও, বাবা চলো। हाँ देखो तो राधे 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 राधे। पत्नी कहाँ है तुम्हारा? इधर आओ तो आगे पीछे कहाँ को रहता है? की जय जय। राजा का घर है। इस मंदिर का 5 गेट है। कोई लोग इधर उधर हो गया ना तो रास्ता भूल जाएगा। सब लोग साथ में रहना, याद रखना हमारा बात को। यही गोविंद का झूला झुलाएंगे, सब कैमरा लगा हुआ है। यही चरण छुएंगे, यहीं से प्रसाद मिलेगा, यहीं से मंगल कापुर मिलेगा, तो भर जाएगा आपका। कंस राजा का घर है। প্রথমে মন্দিরে ঢোকার আগেই আমরা একটা গাইড নিয়েছিলাম, যাতে সব কিছু বুঝিয়ে দেখায় আর কি, কোথায় কি, যেমন তাজমহলে আর কি সব জায়গায় নিয়ে গিয়ে আমাদের দেখিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন কোনটা কী ছিল কেন, যাই হোক। তো সেই জন্য একটা গাইড নেওয়া হয়েছিল। তো উনি মন্দিরে ঢোকার সময় আমি ভিডিও করছিলাম, তো তখনই উনি বকা দিলেন, বললেন যে ফোনটা চালিও না, কথাগুলো শোনো। সবাই স্বামী স্ত্রী হাত ধরে মন্দিরে ঢুকলাম। সবাইকে উনি বললেন যে স্বামী স্ত্রী হাত ধরে মন্দিরে ঢুকবে। তো সেখানে ঢুকে ঘুরে দেখলাম সব কিছু উনি বলে দিলেন। তারপরে ভিতরে একটা লাড্ডু গোপাল দোলনায় বসছিল, তাকেও দোল দিলাম। ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ওখানে আর ভিডিও করতে পারিনি। তারপরে বাইরে এসে এখানে মাঝখানে একটা বিধি মতন একটা ঠাকুর রয়েছে, সেখানে 3 বার প্রদক্ষিণ করে পুজো দিয়ে বাইরে বেরিয়ে এলাম। রাধে রাধে। नो গরু দেখবে বলছি, দেখবে না।
যমুনা নদী, তাই তো? রাধে রাধে। এটা যমুনা নদী। এটাই সেই যমুনা নদী, যেই নদী পার করে বসুদেব শ্রীকৃষ্ণকে মাথায় করে নন্দ বাবার কাছে নিয়ে এসেছিলেন। তো এই নদীটা দূর থেকে দেখে মনে হচ্ছে এর উপরে যেন কত বরফ জমে আছে। তোমরা কেউ দূর থেকে দেখলে বুঝতে পারবে যে এটা ফেনা। তারপরে আমাকে ওই যিনি গাড়ি চালাচ্ছিলেন ড্রাইভার, উনি বললেন যে না, এটা ওই পাশে কারখানা আছে, কারখানার ফেনা। তো এর পাশ থেকে একটু ঘুরে আমরা ছবি টবি তুলে এলাম, বেশ ভালোই লাগলো পরিবেশটা। হাসো হাসো হাসো, ক্যান্ডি তুলছি আমি কিন্তু। গোকুল থেকে এবার যাচ্ছি মথুরাতে। এবার গাড়িতে উঠবো, তারপর যাব ওখান থেকে মথুরা। এখন যাচ্ছি আমরা রমণরেতি আশ্রমে। তো 12টা বেজে গেলে এখানে সব মন্দির বন্ধ করে দেয়, কিন্তু সেটা আমরা জানতাম না আগে। ড্রাইভারদের আমাদের আগে বলে দেওয়া উচিত ছিল, তাহলে আমরা একটু তাড়াতাড়ি বেরোতাম আর কি। তো যাই হোক, 12টা বেজে যাওয়ায় ওই মন্দিরটা বন্ধ হয়ে গেছে, আমরা ঢুকতে পারলাম না। ওইখানের মাটিতে সবাই গিয়ে গড়াগড়ি খায়, তার কারণ ওখানে কৃষ্ণ ঠাকুর ছোটোবেলায় বন্ধুদেরকে নিয়ে খেলা করত। তো সেই মাটিতে গড়াগড়ি খেলে নাকি রোগ ব্যাধি সব দূর হয়ে যায়। আর ওখানে অষ্টধাতুর মূর্তিও আছে রাধাকৃষ্ণের, তো সেসব আমাদের আর দেখা হলো না, কি করব। তাই উল্টো দিকে এর একটা হরিণের পার্ক রয়েছে, এইখানেই এলাম বাচ্চাদেরকে নিয়ে। এই অনেকেই হরিণদেরকে খেতে দিচ্ছে এখানে। তো এই হরিণ দেখে আর একটা পাখি, ওই উট পাখির মতন আর কি, বড় মতন, তো সেটা দেখে তারপরে আবার পরের মন্দিরে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়লাম। এখন আমরা যাচ্ছি কৃষ্ণের জন্মস্থান কংসের কারাগারে। তো এই দেখো সামনে সাইনবোর্ডটাতেও লেখা রয়েছে শ্রীকৃষ্ণের জন্মভূমি। তো এই পথটা অনেকটাই, মানে ওইখান থেকে রমণরেতি মন্দির থেকে এইখানে আসতে প্রায় 1-1.5 ঘন্টা লেগে গেছিলো। তাই গাড়িতে আমার মেয়েরা তো ঘুমিয়েই পড়েছিল, আর আমাদেরও প্রায় ঘুম আর কি চলে আসে, অনেকটাই পথ যেহেতু। রামমোহরের দেখো চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে এত ঘুমিয়েছে। 1 ঘন্টা প্রায় ওরা ঘুমিয়েই এসছে, আর ওদিকে রানীও পাপায়ের কোলে শুয়ে পড়েছে। এবার বেরিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, তাই আর ওর ভালো লাগছে না বলে ছোটোটাকে কোলে নিয়ে নিয়েছে পাপাই। তো চলো ভেতরে। আর ঢোকার সময় আমি ফোনটা মানে ভিডিও দেখাতে পারবো না, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো বাইরে থেকে একটু মন্দিরটা তোমাদের দেখিয়ে দিই। তো কংসের কারাগার থেকে ঘুরে বেরিয়ে পড়লাম, আর ব্যাগগুলোও নিয়ে নিয়েছি যে যার। তারপরে গাড়িতে উঠে পড়লাম। এবার যাচ্ছি বৃন্দাবনেতে, ওখানে গিয়ে কোনো আশ্রম বা হোটেল ভাড়া নেবো, তারপরে ওখানে উঠবো। তো এই যে আমরা চলে এসেছি বৃন্দাবনে, এখানে একটা আশ্রম ভাড়া নেওয়া হয়েছে। তো এটা একটা বড় সড়ো রুম, এখানে সবাই একসঙ্গে থাকবো। এইখানে মোট 4টে করে খাট রয়েছে, মানে 4টে আর কি বিছানা রয়েছে। এদিকে 2টো, ওইদিকে 2টো, ওইদিকে 2টো, মানে 2টো চৌকি আর কি জোড়া করে লাগানো আর কি, যে তোমরা দেখলে বুঝতেই পারছো তোমরা দেখে। এই দিকের বিছানাটাতে শোবে হচ্ছে সব ছেলেরা, আর ওই দিকের বিছানাটাতে এই যে এখানে আমরা শোবো। আর এদিকে যে 2টো আরও বিছানা দেখছো, এই বিছানা 2টোতে আর বাকি যে আরও জন রয়েছে আমাদের সঙ্গে তারা থাকবে। তো রুমটা অনেকটাই বড় সড়ো, তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে পুরোটা। আমার বড় মেয়ে তো শুয়ে পড়েছে ক্লান্তিতে, আর সবাই এখানে যে যার আর কি গোছানোতে ব্যস্ত। তো এখন হচ্ছে রাতের বেলা, মেয়েরা যেহেতু অনেক ক্লান্ত ঘুমিয়ে পড়বে, তাই ওদের জন্য একটু সেদ্ধ ভাত করে নিয়েছি, ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে খাইয়ে দেবো এখানে। আর আমাদের জন্য হচ্ছে সব রান্না হচ্ছে, রান্নাঘর, বাসন, গ্যাস এগুলো সব ভাড়া নেওয়া হয়েছে। ওখানে সব ছেলেরা গেছে রান্না করতে, আমি মেয়েদেরটা আগে একটু করে নিয়েছি, কারণ ওরা ঘুমিয়ে পড়ছে আর কি, হ্যাঁ অনেকটাই ক্লান্ত। তাই ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ওদের ভাত খাইয়ে আগে শুইয়ে দেবো, তারপরে আমরা পরে খাবো। ঘরে কোনো জেন্টস নেই, কারণ ওরা সবাই গেছে রান্না করতে, ওরা রান্না করে নিয়ে আসবে, তারপরে আমরা খাবো। আজকের জন্য আমাদের রেস্ট। তো চলো আজকে এখানে ভিডিওটা শেষ করছি,
কালকে আমরা ঘুম থেকে উঠে কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও তোমাদের ব্লগের মাধ্যমে জানাবো পরের ভিডিওতে। তো আজকের পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট একটা ব্লগে। টাটা।